প্রিয় ভোটকর্মীরা, একটি ভোট কেন্দ্র থেকে যে যে মেসেজ পাঠাতে হবে সেই মেসেজগুলি একটি সম্পূর্ণ পেজে আপনাদেরকে দিয়ে দেওয়া হলো এবং এগুলো সেই মেসেজগুলি সম্পর্কে সম্পূর্ণ বিবরণ আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আপনারা এই সম্পূর্ণ মেসেজগুলি একটি পেজে পেয়ে যাবেন, যাতে আপনাদের সবার সুবিধা হবে। আপনারা দরকার হলে এটি স্ক্রিনশট নিয়ে রাখুন এবং যারা প্রিসাইডিং অফিসার আছেন তাদের এটি খুব কাজে লাগবে। প্রথমেই দেখুন, রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে। সেখানে কি রয়েছে? আরও মানে হচ্ছে রিটার্নিং অফিসার যারা আছেন তারা কিভাবে রেজিস্টার করবেন। WB, আপনাদের ফোনের মেসেজ বক্সে যাবেন, সেখানে গিয়ে লিখবেন WB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, স্পেস দিয়ে ইলেকশন, EL ক্যাপিটাল লেটারে, তারপরে আবার স্পেস দিয়ে 001, আবার স্পেস দিয়ে মানে হচ্ছে রেজিস্টার। এখানে 001 এখানে স্ট্যান্ডস ফর নাম্বার, আপনার রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে। এরপরে দেখুন, যারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আছেন তারা কীভাবে রেজিস্টার করবেন। তারাও একই রকমভাবে WB স্পেস দিয়ে ইলেকশনের EL স্পেস দিয়ে 001 স্পেস দিয়ে AR মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। নেক্সট দেখুন, যারা সেক্টর অফিসার আছেন তাদের জন্য একই রকম প্রসেস, WB স্পেস দিয়ে EL, তারপরে হচ্ছে 001 নাম্বার, তারপরে লিখতে হবে S মানে হচ্ছে সেক্টর অফিসার, স্পেস দিয়ে 01, এটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার। এরপরে আসছি, দেখুন পোলিং অফিসার প্রিসাইডিং অফিসার। দেখুন, এর আগের বারে বা এতদিন পর্যন্ত যারা ভোট করেছেন তারা জানেন যে প্রিসাইডিং অফিসাররা রেজিস্ট্রেশন করেন এবং প্রিসাইডিং অফিসারের অনুপস্থিতিতে বা প্রিসাইডিং অফিসারের যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট পোলিং অফিসাররা যারা আছেন তাদের ফোনটাও রেজিস্ট্রেশন করিয়ে রাখতে হয়। এক্ষেত্রেও তাই হবে। তবে এবারে কিন্তু পোলিং অফিসার এখানে লেখা আছে। এখানে অন্যান্য যে পোলিং অফিসাররা যারা রয়েছেন তাদেরও কিন্তু সেরকম পরিস্থিতি পড়লে তাদেরও কিন্তু মেসেজ পাঠাতে হতে পারে। তারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা হচ্ছে, তারাও একই রকমভাবে ওয়েস্ট বেঙ্গল স্পেস দিয়ে ইলেকশন স্পেস দিয়ে 001 স্পেস দিয়ে P মানে হচ্ছে পোলিং অফিসার স্পেস দিয়ে 001 স্ল্যাশ দিয়ে 001A, এটা কিন্তু এইভাবে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি যে এখনও পর্যন্ত ডিক্লেয়ার হয়নি যে কোন নাম্বারে আপনারা মেসেজটি পাঠাবেন। সেটি আপনারা ওই যখন ডিসিতে যাবেন, ডিস্ট্রিবিউটিং সেন্টারে, সেখান থেকেই কিন্তু জানতে পারবেন এবং সেখানে গেলে আপনারা নাম্বারটি নিয়ে নেবেন এবং ওই নাম্বারে কিন্তু এইভাবে আপনাদেরকে সবার রেজিস্ট্রেশন করতে হবে। পরবর্তীতে দেখুন, 2 নম্বরে রয়েছে সেফ অ্যারাইভাল অ্যাট পোলিং স্টেশন। আপনি ডিসি থেকে বেরিয়ে এবারে পোলিং স্টেশনে সঠিকভাবে পৌঁছলেন। তার জন্য প্রিসাইডিং অফিসাররা যে মেসেজটি পাঠাবেন সর্বপ্রথমে সেটি হচ্ছে, আপনার ফোনের মেসেজ সেন্টারে গিয়ে লিখবেন যে WB স্পেস ইলেকশন EL স্পেস দিয়ে SAP মিনস সেফ অ্যারাইভাল অ্যাট পোলিং স্টেশন। এরপরে পোলিং স্টেশনে ভোট শুরু হয়েছে, সবার প্রথমে মক পোল করাতে হয়। সেই মক পোলের জন্য আপনাকে লিখতে হবে ওয়েস্ট বেঙ্গল WB স্পেস দিয়ে EL স্ট্যান্ডস ফর ইলেকশন কমিশন স্পেস দিয়ে MP মানে হচ্ছে মক পোল এবং স্পেস দিয়ে নাম্বার 4। এখানে নাম্বার 4টা মিন করছে যে কতগুলো পোলিং এজেন্ট ওখানে ছিল। যদি আপনার ওখানে 3 জন পোলিং এজেন্ট থাকে তাহলে আপনি 3 জন লিখবেন, যদি 2 জন থাকে তাহলে 2 জন লিখবেন। এরপরে যখন সকাল 7টা থেকে অরিজিনাল পোল স্টার্ট হবে তখন প্রিসাইডিং অফিসাররা যে মেসেজটি পাঠাবেন সেটি হচ্ছে WB স্পেস দিয়ে EL স্পেস দিয়ে PS মানে হচ্ছে পোল স্টার্ট। এরপরে ভোটিং প্রক্রিয়া যেমন চলার তেমনি চলবে। তারপরে প্রিসাইডিং অফিসারদের সর্বপ্রথম সকাল 9টার সময় মেসেজ পাঠাতে হবে 2 আওয়ারলি রিপোর্ট। প্রত্যেক 2 ঘন্টা পরপরই আপনাদেরকে রিপোর্ট পাঠাতে হবে এবং 2 ঘন্টা পরে যখন 9টা বাজবে তখন আপনি কিভাবে মেসেজটি পাঠাবেন। সবার প্রথমে আপনাকে লিখতে হবে WB স্পেস দিয়ে EL স্পেস দিয়ে 245। এখানে কিন্তু 245 নাম্বারটা দেওয়া হয়েছে যে হোয়ার 245 স্ট্যান্ডস ফর টোটাল ভোটস পোলড অ্যাট এ গিভেন টাইম দ্যাট ইজ 9 AM। তার মানে
হচ্ছে যে ওই সকাল 9টার সময় আপনার পোলিং সেন্টারে যতগুলি ভোট পড়েছে ততগুলি নাম্বার আপনাকে ওখানে লিখতে হবে। সেক্ষেত্রে আপনার 145 হতে পারে, 300 হতে পারে, 200 হতে পারে, যা খুশি। সেটি আপনি কিভাবে দেখবেন? সেটি আপনি কন্ট্রোল ইউনিট যে আপনার রয়েছে সেখানে আপনার থার্ড পোলিং অফিসার বসে থাকবে। আপনি তাকেও বলতে পারেন যে আপনি টোটাল বাটনটি প্রেস করে দেখুন কটা হয়েছে। এছাড়া আপনি নিজেও কিন্তু সেই কাজটি করতে পারেন। কন্ট্রোল ইউনিটের টোটাল বাটনটি প্রেস করে দেখতে পারেন যে সকাল 9টার সময় কতগুলি ভোট পড়েছে এবং সেই নাম্বারটি আপনি ওখানে লিখে মেসেজ করে দেবেন এবং সেটি সেক্টরে পৌঁছে যাবে এবং সার্ভারে জমা হবে। এরপরে দেখুন আবার আপনাকে মেসেজ পাঠাতে হবে 11টার সময় একই রকমভাবে, তারপরে 1টার সময় একই রকমভাবে এবং 3টের সময় এবং 5টার সময়, যেখানে আপনি একই রকমভাবে মেসেজ পাঠাবেন যে টোটাল কতগুলি ভোট পড়েছে। WB স্পেস দিয়ে EL স্পেস দিয়ে নাম্বারটা লিখে পাঠিয়ে দিলেই হবে। এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম যে আপনি শুরু থেকে রেজিস্ট্রেশন থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত আপনার যতগুলি ভোট পড়েছে সেগুলি আপনি কি করে পাঠাবেন। এরপরে ধরুন আপনার EVM অথবা ভিভিপ্যাট খারাপ হয়ে গেছে, তাহলে তার জন্য কি ধরনের আপনাকে মেসেজ করতে হবে সেটা দেখে নিন। প্রথমে WB তারপর স্পেস দিয়ে EL স্পেস দিয়ে EVM। এটা কি লেখা আছে? ইন্ডিকেটস EVM অথবা ভিভিপ্যাট প্রবলেম। EVM অথবা ভিভিপ্যাট যদি কিছু আপনার সমস্যা হয় তাহলে আপনাকে এই ধরনের মেসেজ কিন্তু পাঠাতে হবে। এর পরবর্তীতে আমরা দেখব যে প্রবলেম অফ ল অ্যান্ড অর্ডার। ধরুন আপনার যে পোলিং স্টেশন রয়েছে ওখানে আইনি কোনো সমস্যা দেখা দিয়েছে, সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে WB স্পেস দিয়ে EL স্পেস দিয়ে LW। LW স্ট্যান্ডস ফর ল অ্যান্ড অর্ডার। এরপরে দেখা যাচ্ছে যে সেখানে অন্য কোনো প্রবলেম দেখা দিয়েছে, এই আইনি সমস্যা ছাড়াও অন্য কোনো সমস্যা, যে ঘরটা ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন নেই বা বেঞ্চ ভেঙে গেছে বা কারেন্ট চলে গেছে, অন্য কোনো সমস্যা আপনার এখানে দেখা দিয়েছে। সেক্ষেত্রে আপনি কি করবেন যে WB স্পেস দিয়ে EL স্পেস দিয়ে OTH। এখানে OTH মানে হচ্ছে আদার প্রবলেম। এতক্ষণ সমস্যা নিয়ে কথা হচ্ছিল, এরপরে ধরুন এই সমস্যাগুলোর সব সমাধান হয়ে গেছে। সবার প্রথমে যে সমস্যাটার কথা বলেছিলাম যে EVM অথবা ভিভিপ্যাট ধরুন আপনার খারাপ হয়ে গেছিল, সেটা ঠিক হয়ে গেছে। তাহলে কি হচ্ছে? প্রবলেম অফ EVM অথবা ভিভিপ্যাট রিজলভড অ্যান্ড পোল রিজিউমড। আবার পোল শুরু হয়েছে, তার জন্য আপনি কি মেসেজ পাঠাবেন? WB স্পেস দিয়ে EL ইলেকশন কমিশন স্পেস দিয়ে EVM মানে হচ্ছে EVM স্পেস দিয়ে PR মানে হচ্ছে পোল রিজিউমড। এরপরে আপনার আসছে প্রবলেম অফ ল অ্যান্ড অর্ডার রিজলভড অ্যান্ড পোল রিজিউমড। ধরুন আপনার যে আইনি সমস্যা ছিল সেক্ষেত্রে ওগুলো মিটে গেছে, তাহলে পোল আবার শুরু হয়েছে। সেক্ষেত্রে আপনি যে মেসেজটি পাঠাবেন সেটি হচ্ছে WB স্পেস দিয়ে EL স্পেস দিয়ে LW মানে হচ্ছে ল অ্যান্ড অর্ডার স্পেস দিয়ে PR মানে হচ্ছে পোল রিজিউমড। এবং লাস্ট অফ অল যেটি রয়েছে সেটি হচ্ছে আদার প্রবলেম রিজলভড। অন্যান্য যদি কোনো আপনার সমস্যা থাকে, যেটা আপনার বললাম যে কারেন্ট চলে গেছে বা অন্য কোনো সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আপনি লিখবেন WB স্পেস দিয়ে EL স্পেস দিয়ে OTH মানে আদার প্রবলেম স্পেস দিয়ে PR মানে পোল শুরু হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। 2024 লোকসভা নির্বাচন সম্পর্কে আপনাদের যদি আরও কোনো কোয়ারি থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন, আমি সেই ব্যাপারে পরবর্তী ভিডিও করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।